আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়াল সিরিজে আজকে আমাদের 8 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা দেখেছিলাম সিএসএস হাউ টু ইউজ, এবং আজকে আমরা সিএসএস কমেন্ট নিয়ে দেখব। সিএসএস কমেন্ট আসলে কি? সিএসএস কমেন্ট হচ্ছে আপনি কোনো স্পেসিফিক কোনো জায়গাকে বা কোনো কোডকে ডিসেবল করে রাখার জন্য সিএসএস কমেন্ট ব্যবহার করতে হয়। ঠিক যেমন আমরা HTML-এ আমাদের কোনো কোডকে যাতে ব্রাউজার রিড না করে তার জন্য কমেন্ট করতাম, সেম ওয়েতে সিএসএসটাও কাজ করে। তবে এখানে কমেন্ট করার ধরনটা ভিন্ন। এর আগে যেমন করে আমরা কমেন্ট করতাম, এবার ওইভাবে না, অন্য ওয়েতে কমেন্ট করতে হবে। এখানে দেখেন তারা কমেন্ট করছে কীভাবে, একটা স্ল্যাশ, তারপর একটা স্টার, এবং তারপরে কিছু টেক্সট এবং তারপরে আবার একটা স্টার এবং স্ল্যাশ। কমেন্ট আসলে কি কাজ করে এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলেছি HTML এর মধ্যে। এখানে অযথা সময় নষ্ট করব না, আমরা দ্রুত আমাদের সিরিজটিকে শেষ করার চেষ্টা করব। দেখেন এখানে সিএসএস কমেন্ট করতে হয় কিভাবে। আমরা প্রথমে দেখি এখানে অ্যাকচুয়ালি কমেন্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কমেন্ট, আপনি ভালো কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার কমেন্ট করতে হবে। তাছাড়া কিন্তু ভালো কোনো মার্কেট প্লেসে আপনার কাজটাকে অ্যাপ্রুভ করবে না। এবং এছাড়াও যদি আপনি কোনো স্ট্যান্ডার্ড মানের কাজ করতে চান, কোনো ভালো মানে আপনার ডেভেলপার ফ্রেন্ডলি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার কমেন্ট করাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কমেন্ট করতে হয় একটাই কারণ, যেটা হচ্ছে আপনার বোঝার ক্ষেত্রে। দেখেন আমি এখানে যদি এখন 100 লাইন কোড লিখি, কোনটা কোন কারণে লিখতেছে এটা কিন্তু বুঝতে পারবো না। কিন্তু আমি এখানে যদি লিখি যে না, এটা আমার ব্যানার লিখে একটা চিহ্ন দিয়ে আমি এটা কমেন্ট করে দিলাম, তাহলে বুঝবো কি এইখান থেকে আমার ব্যানারের স্টাইলটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এবং তারপর আমরা এখানে কি করব, আবার যদি ব্যানার ইন্ড করি, ডেটাকে যদি কমেন্ট করি, তাহলে কি হলো যে এখান থেকে এইখান পর্যন্ত আমাদের ব্যানারের স্টাইল। আমি দেখা গেল একটা ডিজাইন, আমার তো এই একটা ডিজাইন তো শুধু এক জায়গায় ব্যবহার হবে না, অনেক সময় দেখা যাবে যে একটা ডিজাইন করলাম, সেটা থিম ফরেস্টের জন্য যদি আপনি ডিজাইন করেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা ডিজাইন আপনি হাজার হাজার বার সেল করবেন, এবং হাজার হাজার বার সেল করবেন, প্রত্যেকবারই কিন্তু একজন এক একটা কাজে আপনার থিমটাকে ব্যবহার করবে। এখন দেখতেছে যে এই একটা সেকশন একজনের প্রয়োজন নাই, সে কি তাহলে ওই প্রত্যেকটা সিএসএস ধরে ধরে রিমুভ করবে? তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ। তো তারা দেখবে যে এখানে ব্যানার সেকশন যদি আমি রাখবো, তো ব্যানারটা কোন জায়গায় আছে তারা সার্চ করবে, এবং সার্চ করে যখন ব্যানার সেকশনে আসবে, ব্যানার সেকশন আসার পরে ব্যানারটুকু সে ডিসেবল করে দিবে বা ডিলিট করে দিবে, শেষ। এছাড়াও আপনার আরও অনেক কাজে লাগবে, যেমন আপনার কোনো একটা কোডকে আপনি এই মুহূর্তে টেস্ট করার জন্য, টেস্টিং পারপাসে দেখবেন যে এটা আমি ডিসেবল করে দেবো এবং পরবর্তীতে আমি ইনেবল করব চেক করার জন্য। তো এই রকমও হয় আসলে, এইভাবেই আসলে আমার বেশি ব্যবহার হয় আমার জানা মতে। আচ্ছা, এবং এখানে দেখেন আর কিছু বলছে, এখানে যেমন বলছে যে পি ট্যাগের মধ্যে আপনার কালার দিছে, ফন্ট মানে টেক্সট কালার দিয়ে দিয়েছে যে কালার রেড, এবং এটা কি বলছে, সেট টেক্সট কালার রেড। মানে এখানে বলছে যে আমি মানে প্রত্যেকটা সেশন আমি কোন কাজের জন্য কোন সিএসএসটা ব্যবহার করছি সেটাও কিন্তু আমি কমেন্ট করে বলতে পারতেছি। আচ্ছা, তো কমেন্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মাথায় রাখবেন, এবং প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই কমেন্ট করে করে কাজ করবেন। এটা মানে বেস্ট প্র্যাকটিস। তো কমেন্ট নিয়ে আমার মনে হয় না বিস্তারিত আরও মানে আপনাদের কি বারবার বলতে হবে, কারণ আপনারা অলরেডি HTML শেষ করে আসছেন। HTML যেভাবে কাজ করতো CSS-এও একইভাবে কাজ করে, শুধু আমাদের কমেন্ট করার ধরনটা ভিন্ন। এর আগে আমরা কমেন্ট করতাম, HTML কীভাবে কমেন্ট করতাম, চলো আমরা HTML-এ যাই। HTML পেজের মধ্যে আমরা কমেন্ট করতাম প্রথমে একটা লেস দেন, তারপরে এক্সক্লেমেটর চিহ্ন, দুইটা মাইনাস চিহ্ন, এবং সেটাকে ইন্ড করতাম আমরা কি
দুইটা মাইনাস চিহ্ন এবং গ্রেটার দেন, এটা দিয়ে কিন্তু আমরা এর মধ্যে যা ছিল সবগুলা ডিসেবল হয়ে যেত। আর এখন এখন প্রথমে একটা স্ল্যাশ, তারপর একটা স্টার চিহ্ন এবং তার ভিতরে আপনার কিছু কোড বা টেক্সট এবং তারপরে আবার স্টার চিহ্ন স্ল্যাশ। সিএসএস কমেন্ট করার জন্য এইটা আপনাদের কমেন্ট এবং এইচটিএমএল জন্য এইটা, এবং আরও পরবর্তী জাভাস্ক্রিপ্টের জন্য, যেমন জাভাস্ক্রিপ্টের জন্য শুধু আপনার আসবে এরকম দুইটা স্ল্যাশ দিলে পর জাভাস্ক্রিপ্ট কমেন্ট হয়ে যাবে। সো এরকমই একের পরে এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য এক একটা কমেন্ট সিস্টেম। তো পরবর্তীতে দেখেন কি আছে। আচ্ছা, পরবর্তীতে আছে আমাদের সিএসএস কালার্স। চলুন দেখি। আচ্ছা, সিএসএস কালার আমরা 6টা ওয়েতে ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে আমরা কালার নেম ধরে, যেমন এখানে দেখেন বলছে কি টমেটো, অরেঞ্জ এবং গ্রে, স্লিক ব্লু, ভায়োলেট, লাইট গ্রে, এইরকম কিন্তু তারা কি করছে, কালারের নেম দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইভাবে শুধু নেম ধরে যদি আপনি কল করেন তাহলে এই কালারটাকে পেয়ে যাবেন। এছাড়াও আমরা আরও 5টা ওয়ে আছে, যে 5টা ওয়েতে কালার দিতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের এইচইএক্স কালার। এটা হচ্ছে হেক্সাডেসিমাল, যেমন ওই যে আমরা এইচটিএমএল এর মধ্যে দেখিয়েছিলাম যে কালার কিভাবে, কোনটা কি কালার, কোনটা কিভাবে ব্যবহার হয়, এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি এইচটিএমএল এর মধ্যে কথা বলেছি। তারপর আমি আজকে একটু আপনাদেরকে জাস্ট ওভারভিউ দিয়ে যাব। এইচইএক্স কালার হচ্ছে কি, ভ্যালু দ্বারা রং দেওয়া হয়। ঠিক আছে, আপনার ভ্যালু দ্বারা রং দেওয়া হয়। যেমন চলুন দেখি, এখানে একটা আমরা h1 ট্যাগ নিব, h1 এবং লিখব হ্যালো ওয়ার্ল্ড, এবং এটার যে সিএসএস ফাইল আছে আমরা সেই সিএসএস ফাইলে যাব, h1 সিলেক্ট করলাম এবং দেব কি কালার দিলাম, মনে করেন যে হ্যাশ 00। আচ্ছা, এবং এখানে 6টা শূন্য দিলাম। 6টা শূন্য দেওয়াতে আমার এখানে কি কালার হবে চলুন দেখি। আমার টেক্সট কালার ব্ল্যাক, আমরা জানি যে 0 হচ্ছে আমাদের ব্ল্যাক। আচ্ছা, এবং এইখানে যদি আমি এবার ডিডিডি দিই, আমি 6টা ডি দিলাম। এবার দেখেন এটাকে একটা গ্রে কালার চলে আসছে, এটা কিন্তু গ্রে কালার হয়ে গেছে। এই যে এইরকমই আপনি যদি এখান থেকে দেন কালার আর সিলেক্ট করা যায়, আমি এখান থেকে কালার আপাতত আমার এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম, এখানে রেড দিয়ে দিলাম, রেড কালার দিলাম, এখন দেখেন এখানে কালারটা রেড হয়ে গেছে। তো এইটা হচ্ছে আপনার এইচইএক্স কালার, এটা এইচইএক্স কালার। এছাড়াও আর হচ্ছে আরজিবি কালার আছে, দেখেন এখানে আরও আরজিবি কালার নিয়ে বলছে। এই যে RGB color, CSS colors value. In CSS colors can also be specified using RGB values. HX value, HSL value, RGBA values, and HSLA values. Same as color name tomato. আচ্ছা, তো এইখানে RGB ভ্যালু দ্বারা রং দেওয়া হয়। ঠিক আছে, যেমন এই যে এইটা আমার রং, দেখেন আমি এখান থেকে এটা কপি করি এবং এই কালারটাকে আমি এখানে পেস্ট করলাম এবং সেভ করি। দেখেন আমাদের যে এইখানে যেই কালারটা আছে একদম সেম কালারটা আমি আমার টেক্সটের মধ্যে পেয়ে গেছি। আচ্ছা, আমরা এই কালারটা বডিতে দিই,
বোঝার সুবিধার্থে বডি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এখানে এই RGB কালার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের RGB কালার, এবং এইটা কি, এইটা হচ্ছে আমাদের HX কালার বা HSL কালার। দেখেন এই যে সেম কালার আছে, এবং HSL এও আমাদের একই কালার দেখা যাবে, কারণ হচ্ছে এটার ভ্যালু আমাদের সেম। দেখেন আমাদের কালারে কিন্তু কোনো পরিবর্তন নাই, যে আমি পেজ ডিলিট করলাম তারপরে কোনো পরিবর্তন নাই। এখন RGBA কালারটা কি? RGBA কালারটা হচ্ছে আমাদের অপাসিটি। এখানে চলো দেখি আমরা RGBA এর, আচ্ছা আগে HSLA এটা দেখি, HSLA, এবং এইখানে দিলাম আমি 0.5। এবার দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে 0.5। কি ব্যাপার? HSLA এই যে আমাদের কালারের অপাসিটি এবার কমে গেছে। মানে একই কালার, শুধু আমরা কালারের অপাসিটি বলতে কি, আপনার কালারের কতটা মানে গাঢ় হবে বা কতটা আপনি ফুল দেখতে চাচ্ছেন, নাকি ওটাকে একটু হালকা করে দেখতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার অপাসিটি। তো এখানে RGBA বা HSLA সেম জিনিস, আপনার জাস্ট কালারটা ঠিক রেখে আপনার এই RGB কালারের সাথে শুধু যদি আপনি RGBA করে এবং ওটার সাথে অপাসিটি অ্যাড করে দেন, তাহলে এটা RGBA কালার হয়ে গেল। তো পরবর্তীতে আমরা যখন কাজ করতে যাব তখন আরও ভালো করে বুঝতে পারবে বিষয়গুলো। যখন আমরা রিয়েল টাইম প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এটা আরও সুন্দর করে বুঝতে পারবো। আমরা অলরেডি এই জিনিসগুলো নিয়ে দেখিয়েছি যে আসলে আর যে HSL কালার কি, HSL কালারের প্রথমে কী থাকে, যেমন এখানে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, এটা কিন্তু আমরা অলরেডি এর আগেও বলছে যে হিউ এবং এখানে স্যাচুরেশন এবং এটা লাইটনেস, মানে এটা অপাসিটি। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি HSL এবং HCX, RGB, RGBA, HSL এইগুলার কালারের কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। না হলে আমাদের যেই HTML এর ক্লাসটা আছে, যেখানে কালার নিয়ে আমরা আরও অনেক ভালো করে ডিসক্রাইব করেছিলাম, সেটা আরও ভালো আবার না হলে দেখে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।